সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে আজকের বিশ্ব সংবাদ শুরু করছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের উত্তর অঞ্চলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আবারও মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ আরও থমথমে ভারতের মণিপুর রাজ্য। যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি হামলায় গাজায় ৬৪ জন নিহত, আহত শতাধিক। আফ্রিকার বিদ্রোহী যোদ্ধাদের হামলায় পিছু হটল রাশিয়ার ওয়াগনার গ্রুপ। এবার বিস্তারিত সংবাদ। ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে প্রায় ১০০ রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ছোড়া হয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলও। এতে এক রিজার্ভ সেনাসহ অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জবাবে লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই পাল্টা হামলায় উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। হামলা আর হুমকি ধমকিতে তৈরি হয়েছে সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি। ৯ মাস আগে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর থেকে গাজায় প্রতিশোধমূলক নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। এই সংঘাত শুরুর পর ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে লেবানন ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বাহিনী। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে সংঘাতের মাত্রা বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই সীমান্তের দুই পাশ থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গত ৯ মাসে লেবাননে ৪৬৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ৯০ জন বেসামরিক ব্যক্তি এবং ৩০৪ জন হিজবুল্লাহর যোদ্ধা। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে হিজবুল্লাহর হামলায় অন্তত ১৫ ইসরায়েলি সেনা ও ১১ বেসামরিক ব্যক্তি এই হামলায় নিহত হয়েছেন। এদিকে আবারও মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সিউলের দাবি, বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ভোরে উত্তর কোরিয়া পূর্ব উপকূল থেকে ছোড়া হয় বেশ কয়েকটি স্বল্পপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। সাগরে পতিত হয়েছে সেগুলো, তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। পিয়ংইয়ংয়ের এমন আচরণকে উস্কানিমূলক আখ্যা দিয়েছে জাপান। তাদের দাবি, রাশিয়ার বিশেষজ্ঞদের সাথে নিয়ে এই পরীক্ষা চালানো হয়ে থাকতে পারে। জাপানের কোস্ট গার্ড একই ধারণা করছে। উত্তর কোরিয়া থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা এরই মধ্যে সাগরে পতিত হয়েছে। উত্তর কোরিয়া সর্বশেষ ১ জুলাই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তখন তারা দাবি করেছিল তারা সফলভাবে ৪.৫ টন ওজনের সুপার লার্জ ওয়ারহেড বহনে সক্ষম একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গত কয়েক মাস ধরে দক্ষিণ কোরিয়ায় আবর্জনা বহনকারী বেলুন পাঠাচ্ছে উত্তর কোরিয়া, যার ফলে বিপাকে পড়তে হচ্ছে দক্ষিণ কোরিয়ার সাধারণ জনগণকে। এদিকে শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ আরও থমথমে ভারতের মণিপুর রাজ্য। কারফিউ চলাকালে বিক্ষোভরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের পরিস্থিতি এখন আরও থমথমে। বুধবার ১১ সেপ্টেম্বর রাজ্য জুড়ে নিরাপত্তা আরও জোরদার করতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এদিকে রাজ্যের রাজধানী ইম্ফল ছেড়ে আসামের গুয়াহাটিতে চলে গেছেন গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য। এর আগে মণিপুরের ১ সপ্তাহের বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলায় অন্তত ১১ জন নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার ১০ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে রাজ্যের ৩ জেলায় কারফিউ জারি করা হয়। পাশাপাশি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে সরকার। গতকাল কারফিউয়ের মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা গভর্নরের বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়। এতে ৫০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জানা যায়, বুধবার আসাম রাইফেলসের একাধিক ঘাঁটিতে বিক্ষোভ করেন স্থানীয় কুকিরা।
মণিপুর থেকে সেনাদের সরে যাওয়ার দাবি তাদের। কয়েক অঞ্চল থেকে বিক্ষোভের সহিংসতার খবরও মিলছে। এদিকে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও মিত্রদের আরোপ করা নিষেধাজ্ঞা কোনো সংকটের সমাধান করবে না, বরং এমন পদক্ষেপ নতুন সমস্যার অংশ। বুধবার 11 সেপ্টেম্বর এক এক্স বার্তায় এমন মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আবারও দাবি করেন রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল দেয়নি ইরান। যুক্তরাষ্ট্র ও ইউরোপের ৩ দেশের গোয়েন্দা তথ্য ত্রুটিপূর্ণ ও ভিত্তিহীন বলেও দাবি করেন আব্বাস আরাকচি। সম্প্রতি ইরানের বিরুদ্ধে রাশিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ তোলে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। পেন্টাগনের দাবি, মস্কোকে ফোর্ড 360 ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে তেহরান, যা শিগগিরই রণক্ষেত্রে ব্যবহার করা হবে ইউক্রেনের বিরুদ্ধে। এরই জেরে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও ৩ ইউরোপীয় মিত্র ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স। তেহরানও পাল্টা ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে। মস্কো ইরানের কাছ থেকে মিসাইল পাওয়ার খবর অস্বীকার করেছে। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় ৬৪ জন নিহত, আহত শতাধিক। গাজা জুড়ে নিরাপদ ঘোষিত বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রাণ গেছে কমপক্ষে ৬৪ জনের, আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। আবারও টার্গেট করা হয়েছে জাতিসংঘ পরিচালিত একটি স্কুল ভবন। মধ্য গাজায় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত আল জাউনি স্কুলে হামলায় মৃত্যু হয়েছে শিশুসহ কমপক্ষে 18 জনের। এদের মধ্যে 6 জন ইউএনআরডব্লিউ এর কর্মী। 11 মাসের যুদ্ধে একক হামলায় এটি জাতিসংঘের কর্মীদের সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। বোমার আঘাতে টুকরো টুকরো হয়ে যায় নিহতদের মরদেহ। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, স্কুল ভবনটিতে আশ্রয় নিয়েছিল 12,000 বাস্তুচ্যুত ফিলিস্তিনি। উত্তর গাজাতেও হয়েছে রাতভর বোমাবর্ষণ। সিরিজ হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 12 জনের, আহত বহু লোক। তুফাও, জেইতুন ও নাসের এলাকায় হয়েছে এসব হামলা। জাবালিয়া শরণার্থী ক্যাম্পে চালানো হামলায় প্রাণ গেছে 2 জনের। ইসরায়েলের দাবি, হামাসের কমান্ড সেন্টার লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এদিকে আফ্রিকার বিভিন্ন বিদ্রোহী যোদ্ধাদের হামলায় পিছু হটল ওয়াগনার গ্রুপ। মালির তাবানকোট এলাকায় আফ্রিকার বিদ্রোহী সিএমএ যোদ্ধাদের সাথে চলছে রুশ মার্সেনারি ওয়াগনার গ্রুপের তুমুল লড়াই। বিদ্রোহীদের মুহুর্মুহু হামলার মুখে এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় ওয়াগনার গ্রুপের সদস্যরা। প্রাণ যায় রুশ মার্সেনারি গোষ্ঠীটির বেশ কয়েকজন সদস্যের। তাদের ব্যবহৃত বেশ কিছু সাঁজোয়া যান দখলে নেয় বিদ্রোহীরা। ইউক্রেন থেকে প্রত্যাহারের পর আফ্রিকায় বিদ্রোহীদের দমাতে অঞ্চলটির বিভিন্ন দেশে তাদের মোতায়েন করা হয়, কিন্তু স্থানীয় ও সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় বিপর্যস্ত এই ভাড়াটিয়া দলটি। গেল বছর ইউক্রেন থেকে ওয়াগনারের সদস্যদের প্রত্যাহার করে রাশিয়া। এরপর থেকেই ভাড়াটিয়া এই যোদ্ধারা লড়ছে আফ্রিকার মালি, বুরকিনা ফাসো এবং নাইজারে। মূলত এসব দেশে বিদ্রোহীদের দমাতে ক্ষমতাসীন বাহিনীর সাথে মিলে লড়াই করছে ওয়াগনার যোদ্ধারা। মোকাবেলা করতে হচ্ছে আল কায়েদার মতো জঙ্গিদের। সম্প্রতি মালির বিভিন্ন স্থানে বিদ্রোহীদের হামলার মুখে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে রুশ মার্সেনারি এই ওয়াগনার বাহিনী। সিএমএ বিদ্রোহী মুখপাত্র মোহাম্মেদ রামাদান বলেন, আমাদের তো রাশিয়ার সাথে শত্রুতা নেই। রাশিয়া নিজেকে এই লড়াইয়ে টেনে এনেছে। নিজেদের অধিকারের দাবিতে আমরা লড়ছি। সেই দাবি আদায়ের সংগ্রামে ভাড়াটে যোদ্ধাদের মোতায়েন করে অকারণে নিজেদের জড়িয়ে ফেলেছে রাশিয়া। বিভিন্ন সংস্থা বলছে, আফ্রিকার বিভিন্ন দেশে প্রায় 6,000 রুশ মার্সেনারি ওয়াগনার বাহিনী মোতায়েন করা হয়েছে। আজকের বিশ্ব সংবাদ এখানেই শেষ করছি।